বছর ধরে আইছি, যে ভালোবাসা আমরা পামো ওই ভালোবাসা পাইকে 2 দিনের ছোট বউ। কি তুলা তুই কথা কস না কে? আমি আর কি কথা কম? তোর কিছু কইতে হবে না, আমি আব্বারে কই। আপনি যে বাজারটা এনে আপনার ছোট পোলার বউ রাতে দিলেন, আপনার একটাবার চিন্তা করা উচিত ছিল যে এত বছর আমার বড় বউ পাক করে খাওয়াইছে, একটু বাজারটা আনছে আমি ডাকি দিও রে, দেখতে না আমি আইতাম না। তোমরা এই বিষয়টারে এত পেঁচাইতেছো কেন? আমি তো সরল মনে ছোট বউর কাছে দিছি রান্না করতে। আমরা কিছু কইলেই পেস মনে হয়, এলাকে তো চুপচাপ খাড়ায় হুনতাছি বোবার মতো, যে আমাকে তো মুখ নাই। আমরা তো কইলে আমাকে দোষ হয়ে যাব যে বাড়ির বড় বউরা খারাপ, শ্বশুরের লগে যা ঝগড়া করে, এলাকে তো চুপচাপ দেখি আর শুনি কি করবো, এছাড়া তো আর উপায় নাই। আপনি যেটা করবেন সেটার লগে যদি সাই দেই তাইলেই ভালো, আর নাইলে আমরা ভালো না। বুঝতে পারছি, ছোট বউরে রান্না করতে দিছি বলে বড় বউ মেজ বউ তোমার মন খারাপ হয়েছে। ঠিক আছে, তোমরা ছোট বউর লগে মিলে জিলে রান্নাটা করো। কি কইতেছেন আপনি? মিলা জিলা রান্না করুন? আপনার সরাসরি ক্লিয়ার করে কয়ে দেন যে এখন আর আমগতের রান্না আপনার খাইতে মন চায় না, আপনার ছোট পোলার বউ রাতের রান্না খাইতে মন চায়। আমরা মিল্লা জিল্লা রাঁধতে যাবো, পরে ওই তেল নুন বেশি দিব, মরিচের ফাঁকি বেশি দিব, ওটি পরে আমগুপরে দোষাইব না, আমগরে দোষীর তলে ফেলাইবেন, আমগো রান্না খারাপ হয়ে যাব। কিন্তু রান্না তো করছে আপনার ছোট পোলার বউ। বড় ভাবি, মেজো ভাবি, আমিও কিন্তু এই বাড়িতে তোমাকে যেমন অধিকার সবকিছু করা, এমনটা আমারও সবকিছুতে অধিকার আছে। আমিও তো এই সংসারের লেগে রান্না বান্না করতে পারি। এখন যদি আমি কাজ কাম না করে ঘরে বইয়া থাকি, তাহলে ওইটা নিয়েও তো আপনারা অনেক কথা শোনাইবেন। ছোট বৌমা, তুমি কিছু মনে করো না, আমগো বড় বউ আর মেজ বউ একটু এইরকমেরই। আব্বা, আপনি কিন্তু একটু ভুল করেই ফেলাইছেন। এত বছর এই সংসারে বড় ভাবি মেজো ভাবি সমস্ত কাজ করছে, ওই হিসেবে আপনার বাজারটা না তা করে ডাক দিয়া তাকে হাতে দেওয়া উচিত আছে। যদি তারা রান্না বান্না না করতো তখন আমার ডাইকা দিতে পারতো। এটা কাজটা ঠিক করেন না। এই হুনো, এই মিষ্টি কথা দিয়া তুমি আমগোর মন গলাইতে পারবা না। মন গলাইতে পারলে আব্বার পারবা। এর লেগে তো আব্বার সামনে ভালো হওয়ার লেগে এইসব সাধু সাধু কথা কইয়া হ্যাঁ মন জয় করতাছো আর আমগোরে দোষী বানাইতাছো। তুমি যে কত চালাক এটা আমরা হারে হারে টের পাইছি। এখন আর এসব নাটক আব্বার সামনে আমগুলোকে কইরো না। গভীর পানির মাছ, কিন্তু গভীর পানির মাছ। বড় ভাবি, কিছু মনে করো না, নাও বাজার তুমি নাও। আরে বাপরে বাপ, বাজার তুমি নাও? এখন আর আমি এই বাজার ধরে কি করুম? তোমারে আমার শ্বশুর আব্বা আইন না তোমারে দিছে, যাও তুমি এই বাজার নিয়ে রান্না বান্না করো। শখ তোমার জাগে, স্বাদও তোমার জাগবো। আইরে মেজো। ছোট বৌমা, তুমি বড় বৌমা মেজ বৌমা অগো কথায় কিছু মনে করো না। তুমি তো জানো ওরা এরকমেরই। তুমি বাদ দাও, যে রান্না বান্না করো গে। এই যে নাও। এই এগুলো কি রাঁধছস? এগুলো খাওয়ান যায়? হ্যাঁ, খালি মরিচ দিয়া ঠিয়া দিছস। আম্মা, আমি তো ঠিক মতোই রান্না বান্না করছি, সবকিছু ঠিক মতোই দিচ্ছি, তারপরে এত ঝাল হইলো কেমনে বুঝতেছি না তো। এই আমারে শিখাস? হ্যাঁ, কেমনে রান্না করতে হয় আমারে শিখাস? তুই তো গরিবের মাইয়া, আমি তো মনে করছি তুই আমার থেকে ভালো রাঁধবি, কারণ গরিবের মাইয়ারা তো কামই থাকে, ঘরে রান্ধন বাড়ন মায়ের সাথে এগুলি করে। তোর বাপ মায়ে তোরে রান্না শিখাই নাই, এটা তো আমি বুঝতে পারি নাই। অথচ দেখ, এই যে আমার মেজ বউ বড় বউ কি সুন্দর করে রান্না করে। বড় বউ, তুমি এই ফকিন্নিরে রান্না করতে দিছো কেন? ওরা তো মশলার আন্দাজ বুঝে না।
আম্মা আপনার কি মনে হয় আমি আপনার ছোট পোলার বউরে কইছি যে যাও তুমি রান্ধোগা? আমার শ্বশুর আব্বাই বাজার থেকে আয় ডাকতেছে, বোমা বোমা বাজারটা ধরো, তুমি রান্না করো। কি কইলা বড় বউ? বাজার আইনা ছোট বউ রাতে দিছে? তোমরা দুই বউ কি মইরা গেছিলা? আপনার কি মনে হয় আম্মা আমরা কি আমার শ্বশুর আব্বারে কই নাই? আমরা কইছি। আজকে কত বছর ধরে আমরা বউ হয়ে আইছি, হয়তো আমি রান্ধি না তো মেজো রান্ধে, ঘর সংসারের সমস্ত কামই তো আমরা দুজনে করি, কিন্তু 2 দিন ধরে আইতে না আইতেই একদম সবকিছু আতিয়ার করে লয়ে লইতে চায়। তোমার শ্বশুরের নিয়ে না পারি না। 2 দিন হয় নাই ফকিন্নি যে আমার বাড়িতে এসে উঠছে, একেবারে ঝেল লেগে পাগল হয়ে গেছে গা ছোট বউ, ছোট বউ। আম্মা, আব্বাই পাগল তো হইবই। এই যে আপনার ছোট বউ সব সময় আব্বার খোঁজ খবর নাই, আমরা তো খোঁজ খবর নিতে পারি না। আমরা তো সব সময় সংসারের কাজেই ব্যস্ত থাকি। আপনার এই সংসারটারে কিভাবে নিজে ছোট বউ আয়ত্তে নিব সেই চেষ্টায় থাকে। ওর চালাকি আমি বাইর করতাছি। আমার কি মনে করছে? হ্যাঁ, চালাকি বুঝি না? চালাকি করে সংসারটারে দখল করবা, হ্যাঁ? এইটা তো আমি হইতে দিব না। এমন ঝাল দেওয়া দিছস, আমার ঠোঁটগুলা জ্বলতাছে, ধৈর্য ধইরা বইয়া রইছি। আম্মা, আমি কোনো চালাকি করি নাই, আমি শুধু এই সংসারের দায়িত্বটুকু পালন করছি। এই কি কইলি তুই? তুই আইতে না আইতে কি কর্তব্য পালন করছস? আর আমার ছোট পোলাই বা কি কর্তব্য পালন করছে? কর্তব্য যা পালন করনের আমার বড় পোলা মেজো পোলা দুইজনে করে, আর সংসারের সবকিছু তো আমার এই 2 বই দেখাশোনা করে। উইরা এসে জুড়ে বইছস না? আম্মা, আমি না অবাক হয়ে যাই, আপনার ছোট পোলা কয় টাকা ইনকাম করে? এর মধ্যে একটা বউ না বাড়ির মধ্যে থেকে নিজে শহরে গেছে গা। এই আমার চোখের সামনে থেকে যা। বড় বউ, কালকে থেকে তুমি রান্না করবা। মেজো বউ, তুমি বড় বউরে সহযোগিতা করবা। আর এই ডারে জানি আমি রান্নাঘরের 30 সীমানায় না দেখি। আমাকে বুদ্ধি কামে লাগছে না রে। কি হলো ছোট বৌমা, তুমি এইখানে বসে বসে কাঁদতেছো কেন? আব্বা, আমি তো ঠিকঠাক মতনই রান্না করছি, কিন্তু খাবার এত ঝাল করতে খাইলো আমি কিছুই জানি না। আর এই সংসারে আওয়ার পর থেকে সবাই জানি আমার লগে কেমন করতেছে। মেজো ভাবি, বড় ভাবি, আম্মা, এরা মনে হইতেছে আমার সহ্যই করতে পারতেছে না। আমি তখন মন জোগাইতে পারতেছি না, আমি কি করবো আব্বা কন্ত? দেও বৌমা, তোমার শাশুড়ি মানে আমার বউ, তার অনেক ইচ্ছা ছিল সে তার ছোট পোলারে নিজের পছন্দ মতন বিয়ে করে আনবো। কেমনে কি হয়ে গেল, তোমারে এই বাড়িতে বিয়ে করে লইছে, এর লেগে একটু তোমার উপরে অসন্তুষ্ট, একটু রাগারাগি করে। এই জায়গায় আমার কি দোষ কন্ত? আমি কি এত কিছু জানতাম? আপনার ছেলে আমারে পছন্দ করে বিয়ে করে আনছে, এখন এই কারণে এত বড় শাস্তি তারা আমারে দিব? যা অর্থ হয়ে গেছে, এখন তো আমি এই বাড়ির বউ, এই বাড়িতে তো আমারও অধিকার আছে, আমারও তো অনেক স্বপ্ন আছে যে আমি সুন্দর করে সংসারটা করবো, সবাই লোকে মিলামিশা থাকবো, সবাই আমার উপরে খুশি হইব, আমি সবাই নিয়ে সুখে থাকবো। এরা তো প্রত্যেকটা মাইয়াই আশা করে। আমি তো অনেক আশা নিয়ে এই বাড়িতে বউ আইছিলাম, তাহলে আমার কপালটা এমন কি লেগে হইলো আব্বা কন্ত? কি করছি আমি? সবই ভাগ্য রে মা, যতদিন তুমি ভালো করবা সবাই তোমার পক্ষে আছে, একটু 19-তে 20 হইলেই সবাই তোমার বিপক্ষে চলে যাব। দেখবা আল্লাহ তোমার সহায় হইব, একদিন তোমারে সবাই মাইনা নিব। আব্বা বিশ্বাস করেন, আমি তরকারিতে এত ঝাল দেই নাই, আমি ঠিকঠাক মতন ময় মশলা দিছি, কিন্তু কই থেকে এত ঝাল হইলো? আম্মা কেন কইতাছে এত ঝাল হইছে? আমি তো কিছুই বুঝতাছি না। আমি গরিবের মাইয়া, কিন্তু আমার মায়া আমারে রান্না বান্না সব কিছু শিখাইছে।
আমি এত বছর ধরে রান্না করি এই ছোটবেলার থেকে কোনোদিনও কোনো ভুল হয় নাই। আমার রান্না আমাকে বাড়ির সবাই পছন্দ করে, কিন্তু এই বাড়িতে এইরকম ভুল আমার তো ভাল লাগতেছে না। কি লেগে কেমনে কি হইলো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বৌমা, তুমি কি রান্না চড়ায় ঘুমায় গেছিলা? মানে ঘরে যায় ঘুমাইছিলা নাকি অন্য মানুষক ছিলা? না না আব্বা, ওইরকম কিছুই না। আমি রান্নার সময় অনেক মনোযোগ দিয়েই তো রান্না করছি। আমার কোনো জায়গায় আমি ভুল দেখতেছি না যে রান্নার সময় আমি উল্টাপাল্টা কিছু করছি। ও আচ্ছা, বিষয়টা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন আব্বা? না না, কিছু না। ছোট বৌমা, তুমি আর মন খারাপ করে থাইকো না। তোমার যদি এই সংসারে টিকা থাকতে হয় তাইলে চোখ কান খোলা রেখে থাকতে হইব। তুমি চলো চলো আমার লাগে, ঘরে চলো। যাই রিক্তা গো বাড়ি থেকে একটু হাইটে আস, অনেকদিন এসে দেখা হয় না। তুমি কই যাইতাছো এই বেলার মধ্যে? রিক্তা গো বাড়ি যেতেছিলাম একটু। সময় নাই গমন একটা ইত্যা বাড়িতে। এত এর কিছু টাকা আছে, বিল পাইছি তো, এখন রাখো। কামে লাগবে, কখন তো জানে কোন সময় কোন কামে লাগে। কি বাবা, তুই আইসস? ক্ষমা আইছি, কেন কিছু কইবা? কি আর কমু, তোর আব্বাই অসুস্থ, ডাক্তার দেখামু, টাকা দে। আম্মা টাকা লাগবো? আসলে কি দোকানের বিল টিল বাকি আছে তো, এগুলো দিয়ে শেষ করতে পারি না। টাকা এলে আমি দিমনে। আইসা আম্মা, আমার কত তুমি বড় ভাগে চাইতে পারো না? আরে তোর বড় ভাইয়ের কাছে তো সব সময় চাই, চাইলে তো না করে না, দিয়া দেয়। তোর কাছে থাকলে দে, তোর বাপের ডাক্তার দেখানোটা জরুরি। আম্মা তুমি যেমনে কইতেছো মনে হইতেছে আমি টাকা পয়সার বান্ডাল লয়ে বইছি, চাইলে দিয়ে দিম। সবসময় তো টাকা দেই, এখন টাকা নাই কইলামই তো, যখন টাকা আইব আমি দিমনে। না চাইলে তো তুই দেস, সংসারটা তো তুই আর তোর বড় ভাই চালাস, ছোটরা তো নামে আছে। আর আম্মা আমগো ছোটটা শহরে দেখে কি করে, কি এমন চাকরি করে আমি বুঝলাম না। আসলে সংসার যদি আমার চালাইতে বড় ভাই চালাইতে একই চালাইবো না? সংসার তো শুধু আমাকে দুইজনের না, এর তো সংসার, এত দায়িত্ব আছে। আরে সংসার খরচ বাড়াই দিব কই থেকে? ওই কয় টাকা বেতন পায়? বিয়ার আগে যাও দিত, এখন তো সব বউর পিছনেই ভাঙ্গে। বউর সুনু লাগে, পাউডার লাগে, তেল সাবান কাপড় চুপুর কত কিছু যে লাগে। শহরের মাইয়া বুঝোস না? কেন আম্মা, আমরা কি মেয়ে মানুষ না? আমাকে কি পুরা পাঁচটা লাগে না? আপনার ছোট বড় এত কিছু লাগে কেন? আরে বাবা, আমি তো তোমাকে পক্ষটাই নাই কইলাম, ওরা তো কিছু লাগবো কেন? ঠিকই তো কইছো। আর দেখো কি করছে, হ্যাঁ যেহেতু কম কামাইতেছে কয়েকদিন ধৈর্য ধরতো, যখন তার কামাই বাড়তো তখন বিয়ে করতো। সে যেহেতু নিজের বোর্ডে চালাইতে পারবো না, বিয়েটা করছিল কেন? আবার করলো কি, বিয়ে করে বোর্ডের বাড়িতে ফালাইতে গেল। এটার চালাইতে হয় আমাগর, বিয়ে করছে হ্যাঁ আর বোর্ড চালাইতে হয় আমাদের। আবার ওই দিন করলো কি, খাইতে বইছে কেন মাছ দিল না, এই মাছের খোঁড়া দিতে এসে কথা শোনা আমার বউরে। তোর কি মনে হয় আমি কি তোর ছোট ভাইরে ছাইরা দিছি? হ্যাঁ, আমিও কথা শোনায় দিছি, আমি সারণের বান্দা না। আইসা মা এখন বিল টিল পাই না তো, বিল পাইলে আমি টাকা দিই মনে। এখন যাও তো একটু ঘরে যাও। তুমি আবার টাকা পয়সা আমার দিও না, বুঝছো? আরে তুমি কি আমার পাগল ভাবছো নাকি বলদ ভাবছো? এর লেগে তো আমার দেহ মাত্র টাকাটা ধন আঁচলের নিচে লুকায় রাখছি। আইসা শুনো, এখন রিক্তা ভাই যাইতে হইব না, এখন ঘরে গিয়ে আলমারিতে টাকা রাখবা, চলো। ছোট বউ, তুমি এখন আমার ঘরটা ঝাড়ু দিলা না কেন? আরে ভাবি, আমি এতক্ষণ রান্না বান্না শেষ করলাম, তারপরে এই যে উড়ানটা নোংরা দেখে আমি ঝাড়ু দিতে আইছি। আর তাছাড়া তোমার ঘর, তোমার ঘরটা তো তুমি নিজের হাতে ঝাড়ু দিতে পারো। আমার ঘর আমি ঝাড়ু দেবো মানে? তাহলে তুমি আছো কে লেগা? ভাবি, তুমি মনে হয় ভুইলা গেছো, আমিও কিন্তু এই বাড়ির বউ, এই বাড়ির দাসী বান্দি না। হ, আমি মানি, আমি যখন নতুন নতুন তোমাকে এই বাড়িতে আইছি, তোমার ঘর, মেজো বউর ঘর সব সময় পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু সব সময় তো আমার পক্ষে সম্ভব না তোমাকে ঘর পরিষ্কার করার। তোমরা তো নিজেরাই নিজের কাজ করতে পারো। এই বাড়িতে আরো অনেক কাজ আছে, এই সব কাজ তো আমার করতে হয়। তোমরা দুই বউ তো কোনো কাজই করো না। কি যত বড় মুখ নাই তত বড় কথা, হারামজাদি! এ খারাও, হারামজাদি কারে কও? কারে আবার? সারে হারামজাদি কোন যায় তারেই কইতাছে। কি কইলা তুমি? হ্যাঁ,
ও হারাম যে দিলে তোমার ওই 2 বউ রাখি, হ্যাঁ? তুমি কিন্তু এই 3 বউর মধ্যে দেওয়াল সৃষ্টি করে দিতেছ। তোমার মতন শাশুড়ির কারণে কিন্তু এই সংসারে অশান্তি হইতেছে। এই একদম নিজের দোষ আমারে দিবা না। আম্মা, আমি এমন কি করছি আমারে আপনি দেখতে পারেন না কেন? তোরে তো দেখতে পারি না তোর স্বভাবে। আর এই যে তুমি, তোমার যে কয়দিন পরে অপারেশন, তোমার তো লাখ লাখ টাকা লাগবো। এই লাখ লাখ টাকা অপারেশনের জন্য কে দিব? দিলে তোমার বড় পোলাই দিব, দিলে মেজো পোলাই দিব। তোমার ছোট পোলায় 1 টাকা দেওয়ারও তো মুরদ নাই। বেতন পায় কয় টাকা যে তোমার চিকিৎসার লাগে সে টাকা দিব? দিতে তো পারবো না। যেহেতু ওই বড় পোলার মেজো পোলাই টাকা দিব, এই জন্য তোমারে কই এই বড় পোলার বউর লগে একটু ভালো ব্যবহার করো। ছোট পোলার বউ বউ কইরা নাইচ্ছো না। না, আমার অপারেশন লাগবে না, আমি মইরা যাবো। তাই বলে কি আমি অন্যায়ের প্রতিবাদ করুম না? হ্যাঁ, তুমি দিনের পর দিন ছোট বউর উপরে অত্যাচার করবা আর আমি মুখ বুঝে সহ্য করুম? আর তুমি কেন তোমার ওই 2 বউ সহ ছোট বউর উপরে অত্যাচার করবা আর আমি মুখ বুঝে সহ্য করুম না? অত্যাচার করছে? কি অত্যাচার করছে? বড় বউ খালি কইছে ছোট বউরে বড় বউর ঘরটা একটু ঝাড়ু দিয়া দিতে। এটা একেবারে বড় অন্যায় হয়ে গেছে গা, অত্যাচার হয়ে গেছে গা তোমার কাছে। কেন ছোট বউ বড় বউর ঘর ঝাড়ু দেবো কেন? বড় বউ নিজের ঘর নিজের ঝাড়ু দিতে পারে না? ছোট বৌমা তো বৈশা থাকে না, সংসারের সমস্ত কাজ তো ছোট বৌমাই করে। তোমার ওই 2 বউরা তো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং রেখা বৈশা বৈশা খায়, এটা দেখতে তোমার খুব ভালো লাগে। না, ওরা 2 বউ ঝাড়ু দিব না, দিলে ছোট বউ ঝাড়ু দিব। কিসের জন্য? যত টাকা পয়সা 2 পোলাই দেয়, বড় পোলার মেজো পোলা দেয়। মেজো বউ বড় বউ দুজনে ঠ্যাঙ্গে ঠ্যাং তুইল্লা বৈশা বৈশা খাইবো। আর যত কম আছে এই বান দিয়ে করবো। দুনিয়াতে টাকাটাই সব, হ্যাঁ? টাকাটাই চিল্লা। আমার ছোট পোলায় টাকা দিতে পারে না, কম টাকা দেয়। তাই বলে এই না যে ও সামনে দিতে পারবো না। 2 দিন পর তো ও টাকা বাড়ায়ও দিতে পারে, ওর বেতন বাড়তে পারে। ওর বেতন কোনোদিনও বাড়বো না। আর আমিও দেখমু যে তোমার চিকিৎসার টাকা কে দেয়। বড় বউ চলো। ছোট বৌমা, তুমি অগ কথায় কিছু মনে করো না, মন খারাপ করো না। তোমার এই সংসারে যদি টিকতে হয় তাইলে অগলগে ফাইট করে টিকতে হইব, যুদ্ধ করে থাকতে হইব। আব্বা, আপনার শরীরটা তো ভালো না, চলেন আপনার রুমে দিয়ে আসি, পরে আমি ঝাড়ু দিই মনে। চলেন। কই যাইতাছস তোরা? একটু দাঁড়া। আমি শ্বশুর বাড়ি যাইতেছি, বিকেলে আবার আইসা বলবো। কেন, তুমি কিছু কইবা? হ্যাঁ, কইতে চাইছিলাম তোর আব্বারে তো ডাক্তার দেখামু, টাকার দরকার, টাকা দে। অহন যদি চিকিৎসা না করি তাহলে তো দিন দিন আরো অসুস্থ হয়ে যাইব। তখন তোর বাপের হলে টানাটানি করবো কেডা? দেহ আম্মা, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি আব্বার চিকিৎসার জন্য আমি 1 টাকাও দিব না। কেন দিব না? কারণ হইলো এই সংসারের সমস্ত খরচ আমি আর মেজো খরচ চালাই। আর তোমার ছোটোবেলা কি করে? ছোটোবেলা শহরে থেকে কি কামটা করে, কয় টাকা বেতন পায়, কি চাকরি করে, হ্যাঁ? এই সংসারটা চালাইতে পারে না, সংসারে কোনো টাকা পয়সা দিতে পারে না। কিন্তু এই যে একটা বিয়া করে নিয়ে আইছে, এই বিয়া করে আইনা সেটা বাড়িতে উঠাইছে, হেরো আমার করে পালতে হয়। কেন আমি টাকা দিব? আমি কোনো টাকা দিতে পারবো না মা। তোর এমন করে কথা কস কেন রে বাবা? তুই সংসারের বড় পোলা, তুই টাকা দেস, মেজো পোলা টাকা দেয়, এটা দিয়ে তো সংসার চলে। এখন ছোট পোলা কি করলো না করলো এদিকে তগো মাথা না ঘামাইলেই চলে। তোর বাপের চিকিৎসার দরকার, তোর ছোট ভাইয়ের লাগে তো টাকা চাই নাই, তোর বাপের চিকিৎসার লাগে টাকা চাইছি। এত কথা শুনাইতাছস কে? আর ছোট পোলার কথা কস, কয় টাকা বেতনই পায় সংসারে টাকা দিব? বুঝলাম ও কম টাকা কামাই করে, ও কম বেতন পায়। আচ্ছা তুমি কও, এই অবস্থায় ও যেহেতু ইনকাম কম, তাহলে ও বিয়েটা করতে গেল কেন? আর বিয়ে করতে করতে একটা গরিব ঘরের মায়ের বিয়ে করতে, হ্যাঁ? আমরা কি পারতাম না যে একটা বড় লোক ফ্যামিলি দেখা ওরে বিয়ে করাইতে? হ্যাঁ, খালি তো নিজেরটা নিজে ও বুঝমতো চলতে পারতো। তা না কইরা কি করছে, একটা গরিব মায়ের বিয়ে করে নিয়ে আসে। হ্যাঁ, এখন আমার ঘরে এসে বড় জ্বালা, এখন সংসারও টানতে হইব, ওর বউরও টানতে হইব। কারণ ও তো সংসারে টাকা দিতে পারে না, ও তো নিজেই ঠিক মতো চলতে পারে না যা বেতন পায়।
আরে বাবা রে, সব কথায় তোরা খালি ছোট পোলারে টানস কি লেগে। তগো কথায় মনে হয় আমি শখ কইরা যাইয়া দেখা শুই না তোর ছোট ভাইরে বিয়া করাই আনছি, এখন সংসারটা আমার ঘাড়েই পড়বো, আমারই টানন লাগবো। এমন করে কথা কস কেন ক দেখি? হ্যাঁ, ওই বিয়া করছে, ওর বিয়া ওই করছে, আমরা তো কেউই জানি না। এখন বাড়ির যখন আইসা উঠছে ফালাই তোর দেওয়ান যায় না, বাড়ির তো পোলা। তাছাড়া তোর বাপে তো বৌমারে মাই নাই নিছে, আর তাছাড়া আমি কিছু কইতে গেলে তোর বাপে উল্টা আমার লগে ঝগড়া করে। এইবার বুঝবো মজা। ওই যে আব্বা তার ছোট পোলার বউরে লাই দিছে না, এখন ওই ছোট পোলা আর ছোট পোলার বউ মিলাই আব্বার চিকিৎসা করব। আমি একটা টাকাও দিতে পারবো না এই সংসারে, এবং আব্বার চিকিৎসা করবো। তোমার যদি আব্বার প্রতি অত দরদ লাগে, তাহলে যদি চিকিৎসা করাইতে হয়, তাহলে তুমি ওই তোমার মেজো পোলার কাছে টাকা চাও, দেখো হ্যাঁ টাকা পয়সা দেয় কিনা, তাইলে তুমি আব্বার চিকিৎসাটা করতে পারবে। তুই সংসারের বড় পোলা, তুই যদি এমন করে কথা কস তাহলে মেজোডাই কেমনে করে কথা কইব? আমি তোর সামনে দাঁড়াইতেই পারুম না। তোরা দুইজনে যদি ঠেলাঠেলি করস, তোর বাপের চিকিৎসাটা তো হইব না, তোর বাপে দিন দিন আরো অসুস্থ হয়ে যাইব, পরে তো একটা দুর্ঘটনা ঘটে যাইব, তখন কি করবি? দেন মা, আপনার ছোট পোলার বড় কত বড় সাহস, ওই আমার অপমান করা কথা কয়। আপনি যদি আপনার ছোট পোলার বড় ঠিক করতে পারেন তাহলে আমরা টাকা দেবো, না তো আমরা 1 টাকাও দেবো না। দেহ মা, আমি তোমার শেষবারের মতন একটা কথা কইতেছি, তুমি যদি তোমার ছোট পোলার বউয়ের বিচার না করো, তাইলে কিন্তু আমি এই সংসারে একটা টাকা আর দিব না। এই চলো। হ্যাঁ দাঁড়া। কি ব্যাপার আম্মা, আপনি ওরা থাপ্পড় দিলেন কেন? কেন থাপ্পড় দিছি জানতে চাস না? তুই কিছুই জানোস না? তয় তোরে কইতাছি দাঁড়া। এই তোর লেগে কি আমার স্বামী বিনা চিকিৎসায় মরে যাইবো? বড় পোলায় টাকা দিতে চায় না, আমার মেজো পোলায় টাকা দিতে চায় না, খালি তোর বেয়াদবির কারণে। তুই যদি বেয়াদবি না ছাড়স না, তোরে ঘাড় ধাক্কা দিয়া কিন্তু বাইর করে দিই। আমি আবার কি বিয়াদবি করলাম? হ্যাঁ, আমি এই সংসারে আওয়ার পরে থেকে এই সংসারের সমস্ত কাজ করতেছি, এত কিছু করতেছি, তারপরও আপনাকে মন পাইতাছি না। তুই আমার মন পাবি কেমনে? কেমনে পাবি তুই আমার মন? হ্যাঁ, তুই আসার পরে তো সংসারটা সব এলোমেলো হয়ে গেছে। আমার সোনার সংসারটা ধ্বংসের পথে পুরা। তুই তো বুঝছাও না, বুঝার ভান কইরা রইছস। হ্যাঁ, আমার বড় পোলা এখন আমারে সাফ সাফ কইয়া দিছে, আমারে কোনো টাকা পয়সা দিব না। আমার একটাই কথা, যদি আমার স্বামীর কিছু হয় না, তরে তো আমি তাই না সিরা ফেলাম। এই তোর স্বামী মানে আমার ছোট পোলা এই সংসারে কয় টাকা দেয়? তুই সংসারের মধ্যে মাতবরি করস, মাতবরি সব জায়গায় খেলে না। তুই ছোট ছোটর মতোই থাকবি, একে তো ছোট বউ, তারপরও ছোট লোকের বাচ্চা, ওইটা মনে করে এই সংসারে থাকবি। কি আপনি এটা কি কইলেন? হ্যাঁ, আমি ছোট লোকের বাচ্চা? আম্মা, আমি ছোট লোকের বাচ্চা না, ছোট লোকের বাচ্চা আপনার। আমি কইতে বাধ্য হইলাম। কি হইছে মা? বাবারে তুই আয় পড়ছস, দেখ চোখের সামনে তুই দেখ, তোর বউ আমারে ছোট লোকের বাচ্চা কয়। আমি যদি পরে তোরে কইতাম তুই তো অবিশ্বাস করতি, এখন সরাসরি চোখে দেখ, কানে শোন। কিরে, তুই বৌমার গায়ে হাত তুললি কেন? হাত তুলবো না তো কি করবো? বাড়ির মধ্যে কেন থাকো? হ্যাঁ, আমার বউ আমার মায়ের এক ছোট লোকের বাচ্চা, চিন্তা করতে পারছো? হ্যাঁ, কত বড় একটা বেয়াদব, বেয়াদব বিয়া করে আনছি আমি। আর তুমি তো আমার কথাটা শুনবা। কি শুনবো আমি? কি শুনবো? হ্যাঁ, আমার নিজের চোখে যেটা দেখছি, নিজের কানে যেটা শুনছি, এর থেকে আর কি শোনাবি তুই আমারে? কি শোনাবি? শোন, এটা না তোর মার ভুল। আব্বা, কে অন্যায় করছে আর কে অন্যায় করে নাই, কার ভুল আর না ভুলে গেলে কিন্তু আমার শিখাও না। মানলাম আমার মার ভুল, আমার মা না ভুল করে একটা আমার বোরকে থাপ্পড় দিছেই, সে তো দিতেই পারে, সে তো মুরব্বী, দিতে পারে না? এই জন্য কি আমার বউ আমার মায়ের ছোট লোকের বাচ্চা বলতে পারে? তোমার গালি তো হলো না, আমার গালি তো হলো না? হ্যাঁ, তুমি আবার ছোট বউর পক্ষ নিয়ে কথা বলতেছ। আরে তুই কি জানোস, ছোট বউরে তো কোনো ভুল ধরাইতে পারি না, বেয়াদবি করলেও কিছু কইতে পারি না। খালি তোর বাপে ছোট বউ টান টানে, খালি ছোট বউয়ের পক্ষ লয়ে আমার লগে ঝগড়া করে। মা, আমি বাড়ির মধ্যে এসে দেখলাম, যা বুঝলাম, আমার ছোট বউর এই বাড়িতে রাখানো সম্ভব না। যাই হোক, তুঙ্গুলোকে যেহেতু বেদবি করে,
এটার পানিশমেন্ট তোর পাই তুই বই ওরা শহরের বাপের কাছে ফালা রেখাম বাপ মার কাছে ফালা রেখাম তখন বুঝবো তোর আমি গ্রামে নিয়ে আসছি তুই সংসারটা আকলায় ধরবি তা না করে তুই আমার মার সাথে বেদবি করস হ্যাঁ আরে বাবারে বেয়াদবি কি দেখছস তুই এই বউডারে থুইয়া শহরে গেছস পর থেকে ওরে আমি কোনো কথাই শোনাইতে পারি না এমন বেয়াদবি করে যা তোরে বুঝাই কইতে পারুম না আর তোর বাপে এটারে আস্কারা দিয়া দিয়ে আরো মাথায় তুলছে দেখ বাবা তুই তোর মার বুদ্ধি না চলিস না তোর কান তোর মায় ভারী করতেছে এই কি কইলা তুমি আমি আমার পোলার কান ভারী করতাছি তুমি বরং উল্টা পাল্টা করো বাড়ির মধ্যে 3টা বউ তুমি তো আমার বড় বউরা মারে মেজো বউ মারে দেখতেই পারো না খালি ছোট বউ কইরা ছোট বউরে আস্কারা দিয়া মাথায় তুলছো অহন কি কইলো আমারে হ্যাঁ তোমার আস্কারা পায়া পায়া এই বউর এত বড় কলিজা আমারে কয় আমি নাকি ছোট লোকের বাচ্চা খালি আমারে কইছে হ্যাঁ তোমার কি গায়ে লাগে না ও তোমার তো গায়ে লাগবই না তুমি তো চাও না যে আমি ভালো থাকি আমারে কেউ ভালোবাসুক মা ভালোবাসাবাসি বন্ধ অনেক হয়েছে আমি এবার ঢাকা যাওয়ার সময় ওরা সাথে করে নিয়ে যাবো নিয়ে আমার বাপের বাড়ি ফালাই থুয়াম আমি